Hello friends, welcome to my new YouTube channel Whisper of Wills and Us. এখানে আস মানে আমি, আমার হাজবেন্ড অ্যান্ড আমার 6 বছর একজন ছোট্ট মেয়ে। আর অবভিয়াসলি আপনাদের সাপোর্ট ছাড়া কোনো কিছুই হবে না, তো আপনারাও। তো আমরা এবারে আমাদের ট্রিপটা ভেরি স্পেশাল। এটা সবারই আশা করছি, মানে যারা সেলফ ড্রাইভ করে অবভিয়াসলি তাদের সবারই একটা ড্রিম থাকে লাদাখ ট্রিপ। আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পারছেন প্রচুর লং ট্রিপ করেছি। যেহেতু এইবারে আমরা লাদাখ ট্রিপে যাচ্ছি সেহেতু এই ভিডিওটা ফার্স্ট আপনাদের সাথে শেয়ার করছি। এটা আমার প্রথম ভিডিও, সেহেতু অনেক ভুল ত্রুটি থাকবে, কিন্তু চেষ্টা করব ভিডিওটা ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ বানানোর। তো চলুন টাইম নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। দেখা হচ্ছে তাহলে গাড়িতে। হাই ফ্রেন্ডস, আজ আমরা বেরিয়ে পড়েছি আমাদের লং অ্যাওয়েটেড ট্রিপে। তো আজকে তারিখটা হচ্ছে 23শে মে। এই হচ্ছে আমার হাজবেন্ড কাম ড্রাইভার। আমার ছোট্ট মেয়েও রয়েছে। আমার নাম হলো আদ্রিশা সেন আর আমার বাবার নাম হলো অনিন্দ সেন। আমরা বেরিয়ে পড়েছি লাদাখের উদ্দেশ্যে। আমরা আজকে স্টে করব দুর্গাপুরে, কারণ আমি পার্সোনালি খুব একটা নাইট ড্রাইভটা পছন্দ করি না। তো আমাদের একটু প্রবলেম হয়, মানে আমার স্পেশালি প্রবলেম হয়। তো ওই জন্য আমরা বিকেলবেলায় বেরিয়ে দুর্গাপুরে স্টে করে যাব। দেন কালকে সকালবেলা আবার ভোরবেলা মোটামুটি 4টে নাগাদ আমরা বেরিয়ে পড়ব। আমাদের উদ্দেশ্য হচ্ছে, গন্তব্যস্থল হচ্ছে লখনৌ। আপনাদের পুরোটাই দেখাবো। আপনাদের আরেকটা কথা বলা হয়নি, আমাদের যে পার্টনাররা আছে ওরা মোটামুটি রাত্রিবেলা 10টা-11টা নাগাদ এখান থেকে বেরোবে। যেহেতু আমি খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না যে নাইট ড্রাইভের জন্য, তাই জন্য আমরা বেরিয়ে পড়েছি। এখন দুর্গাপুরে স্টে করবো এবং দুর্গাপুরে কালকে সকালবেলা ওদের সাথে একসাথে মিট করে আমরা লখনৌর উদ্দেশ্যে রওনা দেবো। আজ আমরা দুর্গাপুর রওনা হলাম, কিন্তু যা বৃষ্টি হচ্ছে গাড়িটা এমনি খুব নোংরা হয়ে গেল। আর বৃষ্টি মানে সে মুষলধারে বৃষ্টি হচ্ছে। দেখতে দেখতে শহরের ভিড় ঠেলে আমরা উঠে পড়লাম হাইওয়েতে। আমরা অলমোস্ট ঢুকে পড়েছি দুর্গাপুরে। এখন মোটামুটি 9:30 বাজে। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের গ্রুপ মেম্বাররা বেরিয়ে পড়বে কলকাতা থেকে। আমরা হোটেলে আজকে স্টে করব। স্টে করে কালকে সকালবেলা মোটামুটি 3:30-4টে নাগাদ সবার সাথে দেখা হবে। দেন আমরা রওনা হব লখনৌর উদ্দেশ্যে। আমরা হোটেলে ঢুকে পড়েছি। হোটেলের নাম হচ্ছে গ্যালাক্সি ইন। আপনাদের রুমটা আমি দেখিয়ে দিচ্ছি, আর হোটেলের বাকি ডিটেলসটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। হোটেলটা একদম হাইওয়ের ওপরে, আর এতে 4 হুইলারের পার্কিং রয়েছে। ওই জন্যই আমরা হোটেলটা চুজ করেছি। ঘরটা একটু ছোট কিন্তু পরিষ্কার।
এসি আছে রুমে, ওয়াশরুমটাও মোটামুটি পরিষ্কার, ওয়াশরুমে গিজার আছে। চলুন আমরা এবার শুয়ে পড়ি, যেতে যেতে কালকে কথা হবে। গুড নাইট। হ্যালো গাইস, গুড মর্নিং। এখন বাজে 3:27। আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা দাঁড়াবো হচ্ছে গ্রুপ মিটের জন্য। আমাদের গ্রুপ আমাদের জন্য ওয়েট করছে, আমরা সেখানে দাঁড়াবো। তারপর সেখান থেকে আমরা বেরোবো হচ্ছে লখনৌর উদ্দেশ্যে। আমাদের গ্রুপের সাথে আমাদের দেখা হয়ে গেছে। এখন আমরা একটু ছোটখাটো পুজোর ব্যবস্থা করেছি, কারণ আমাদের এই ট্রিপটা খুব লং, প্রায় 18 দিনের। তো একটু ছোটখাটো পুজো দিয়েই আমরা বেরোবো। ঝাড়খণ্ডের মধ্যে ঢুকে পড়েছি। ধানবাদ বেরোলাম এই মাত্র। এরপরে আমি দেখাচ্ছি আপনাদের বাইরেটা, কি সুন্দর ভোরের আলো ফুটছে দেখুন। সুন্দর সুন্দর লাগছে বাইরে, এত সুন্দর। আমরা এখন প্রায় কলকাতা থেকে 400 কিলোমিটার এগিয়ে পৌঁছে গেছি একটা ছোট্ট চায়ের দোকানে। সেখানে দাঁড়িয়েছি একটু চা খাওয়ার জন্য। চা খেয়ে আবার রওনা দেবো, দেন তারপর দাঁড়াবো হচ্ছে একটু ব্রেকফাস্টের জন্য। আমরা এখন একটা হোটেলে দাঁড়িয়েছি। হোটেলের নাম হচ্ছে শেরি বিহার। আমাদের ব্রেকফাস্ট সারা হয়ে গেছে। এখানে আমরা পুরি সবজি আর ম্যাগি দিয়ে ব্রেকফাস্টটা তাড়াতাড়ি সেরে নিয়ে বেরিয়ে পড়লাম লখনৌর উদ্দেশ্যে, কারণ অনেকটাই জার্নি করতে হবে। আমরা ব্রেকফাস্ট করে বেরোলাম সবে। বেরিয়ে আমরা এখন লখনৌর দিকেই যাচ্ছি। এবারে মাঝখানে ওই
2:30 3টে নাগাদ একবার দাঁড়াবো লাঞ্চ করার জন্য, দেন তারপরে আবার যাব। তো আপনাদের একবার রাস্তাটা দেখিয়ে দিই। হাজবেন্ড অনেকক্ষণ ধরে ড্রাইভ করছে। আর এই আমার ছোট্ট কন্যা একটুখানি মানে দর্শন করা যাক নাকি? এই হচ্ছে রাস্তা, রাস্তাটা বেশ সুন্দর, একটু গরমটা বেশি। আমরা বেরিয়েছি আজকে 3:20 সময় দুর্গাপুর থেকে। এখন অব্দি কলকাতা থেকে আমরা এসছি কত কিলোমিটার? মোটামুটি 530 কিলোমিটার। 530 কিলোমিটার পর্যন্ত আমরা এসছি। এরপরে আরো 515 কিলোমিটার অব্দি আমাদের যেতে হবে। ম্যাপে যা দেখাচ্ছে, এই দেখুন ম্যাপে যা দেখাচ্ছে, কতটা দেখতে পাচ্ছেন আমি জানি না, হ্যাঁ দেখা যাচ্ছে মোটামুটি। তা আমরা লখনউ পৌঁছাতে মোটামুটি বিকেলবেলা, আপাতত যা টাইম দেখাচ্ছে তাতে বিকেলবেলা সন্ধ্যা হয়ে যাবে, 8:30 বেজে যাবে। এখন বাজে দুপুর 2টো প্রায়, আর আমরা আছি এখন দুর্গাবাটি রামগড় রোডের ওপরে। এখানটা অ্যাকচুয়ালি আমরা হাইওয়ে থেকে ডান দিকে ঘুরলাম। এই রাস্তা দিয়ে গাজীপুর হয়ে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে ওঠা যায়। এখানে আমরা বারাণসীও ঢুকবো না, বারাণসীতে বাইপাস হয়ে ডাইরেক্ট পূর্বাঞ্চলে উঠবে। আমরা এখন একটু নেমেছিলাম ওই ফ্রেশন আপ হতে, আর একটু পেট্রোলও নিতে। আমাদের এখনো অবধি কত লিটারের পেট্রোল খরচা হয়েছে বলে? ওই ধর 4,300 টাকার পেট্রোল খরচা। 4,300 টাকার পেট্রোল খরচা হয়েছে। এখনো আমরা এসছি হচ্ছে কত কিলোমিটার এলাম আমরা? 693 কিলোমিটার আমরা এখন অবধি এসেছি। 200 meters, swipe left onto the ramp to Purvanchal Expressway. এক্সপ্রেসওয়ের রাস্তাটা তো মনে হচ্ছে দেখে, আপাতত দেখে মনে হচ্ছে খুবই ভালো। রাস্তা এক্সট্রিম সুন্দর, 100 চলবে মাখনের মতো। সত্যি কি তাই? একদম, আমি তো এসেছি আগে। এক্সট্রিম রাস্তা। এখান থেকে লখনউ আর হার্ডলি 3.5 ঘন্টা। কিন্তু ম্যাপে তো 4 ঘন্টা দেখাচ্ছে। ও ম্যাপে দেখা। তো আপনারা শুনতেই পেলেন যে এখান থেকে লখনউ মোটামুটি 3.5 ঘন্টা লাগবে। দেখা যাক, আমরাও দেখি যে আদৌ 3.5 ঘন্টা লাগে না 4 ঘন্টা। মাঝে থামবো তো খাওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে না, সেটার ক্ষেত্রে হাফ এন আওয়ার এক্সট্রা ধরাই যেতে পারে। এই দেখুন পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের রাস্তাটা যে মাখনের মতো, কোনো গাড়ির কোনো ভিড়ভাট্টা নেই, গাড়ি 100 চলছে, তার কোনো কিছু নেই, বোঝা যাচ্ছে না 100 চলছে। এখানে স্পিড লিমিট গাড়ির জন্য 100ই।
সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন সেই গাড়িটা আমাদেরই গ্রুপের একজনের, সন্দীপ দার গাড়ি। মোটামুটি আমাদের চারজনের ছাড়া আমি আপাতত কোনো গাড়ি দেখতে পাইনি। এখানে প্রিয়াঙ্কা মেয়েকে বসে খাওয়াচ্ছে। এটা পুরো বিছানা ফরমেশন হয়ে গেছে, একটু স্ক্যাটার্ড ওয়েতে আছে, বাট এই হচ্ছে অবস্থা। আর মাঝখানে সাদা বাক্সটা হচ্ছে আমাদের ফ্রিজ। গুড মর্নিং ফ্রেন্ডস, সরি ফর কাল রাত্রে আমরা খুব লেট করে ঢুকেছি এবং কালকে কারোরই খুব একটা এনার্জি ছিল না। তো 24 ঘন্টা ড্রাইভিং হয়ে গেছে না, 24 ঘন্টা ড্রাইভিং এর পর সবাই একদম জাস্ট খেয়েছি আর বিছানায় ঢুকেছি। তো ওই জন্য রুমটাও দেখাতে পারিনি। তো আজকে এখন আমরা বেরিয়ে পড়েছি, বেরিয়ে পড়ে এখন আমরা উঠে পড়েছি আগ্রা লখনৌ এক্সপ্রেস ওয়েতে আমরা উঠে পড়েছি। এখন বাজে হচ্ছে ওই 8:03 মতো বাজে, আমরা উঠে পড়েছি। আমরা যাব আজকে হচ্ছে মোটামুটি ইচ্ছা আছে জালন্ধর বা পাঠানকোটে স্টে করার। যেরকম টাইম হবে তার উপর ডিপেন্ড করছে আমাদের স্টেটা। তো আপনাদের এক্সপ্রেস ওয়েটা দেখাই। এটা হচ্ছে এক্সপ্রেস ওয়েটা, খুব সুন্দর এক্সপ্রেস ওয়েটা, মানে একদম পরিষ্কার রাস্তা যাকে বলে। আমরা এখন এসেছি হচ্ছে ফুড কিং প্লাজাতে, আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ের ওপরে। এটা হচ্ছে প্রথম থেকে শুরু করে 75 কিলোমিটারের মধ্যে। এখান থেকে আমরা ব্রেকফাস্ট করে আমরা যাব হচ্ছে আমাদের গন্তব্যস্থল, নয় জালন্ধর নয় পাঠানকোট। আচ্ছা, এটা হচ্ছে আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে ফুড প্লাজা। এটা হচ্ছে আপনাদের যেটা দেখালাম, ডোসা আছে, মানে সাউথ ইন্ডিয়ান এটা আছে, আর এর মধ্যে বার্গার আছে, কেএফসি সাইডের চিকেন আছে, অ্যান্ড পাও ভাজি স্ন্যাক্স ওই দিকে আছে। এগুলো এই কাউন্টারগুলো এখানে আছে, কিন্তু খাবার একদমই ভালো না, অত্যাধিক বাজে। খাওয়ার কোয়ালিটি খুব একটা ভালো বলবো না, আপনাদের রেট চার্টটা আমি দেখিয়ে দিচ্ছি। ভালো ভালো। এখানে নিত্য প্রয়োজনীয় অনেক জিনিসই পাওয়া যায়, হেডফোন, চার্জার, সব কিছুই আছে, আইসক্রিম টাইসক্রিমও আছে। বাট সমস্যা হচ্ছে এখানে কোয়ালিটি কেমন হবে সেটা নিয়ে ডাউট আছে।
খাবারটা যেমন ভালো না, বাট এখন অপশনও নেই, কিছু করার নেই। লাস্ট টোলটা দিয়ে আমরা এক্ষুনি বেরোলাম। আমরা এগোচ্ছি সামনে যমুনা এক্সপ্রেসওয়ের দিকে। এই লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে লাস্ট কিছুটা পোর্শন বাকি আছে, এটা কমপ্লিট করলে আমরা যমুনা এক্সপ্রেসওয়েতে পড়ে যাব। আমরা খুব তাড়াতাড়ি এক্সপ্রেসওয়েটা কমপ্লিট করে নিলাম আগেরটা। দেখা যাক যমুনা এক্সপ্রেসওয়ে কত তাড়াতাড়ি আমরা কমপ্লিট করতে পারি। লাঞ্চ করে বেরিয়ে পড়েছি। লাঞ্চটা করতে অনেকটা লেট হয়ে গেল, প্রায় 6:45 কাছাকাছি আমরা লাঞ্চ শেষ করেছি। ফলে আপনাদের সাথে অনেকক্ষণ পর আমি একটা ভিডিও করতে পেরেছি, কারণ আমাদের আজকে জানি না কেন প্রচণ্ড লেট হয়ে গেছে। তা আমরা এখন আছি হচ্ছে ইস্ট পেরিফেরাল এক্সপ্রেসওয়েতে। তাও এখন বেজে গেছে হচ্ছে 6:30 পৌনে 7টার কাছাকাছি। আমরা জানি না পানিপথ পৌঁছাতেই দেখাচ্ছে 8:30 বাজে। জানি না আজকে আমরা পাঠানকোট অব্দি পৌঁছাতে পারবো কি না। জলন্ধরও মনে হচ্ছে প্রবলেম হবে। ইচ্ছা আছে তাই লুধিয়ানাতে স্টে করার, দেখা যাক কি হয়। তাও আপনাদের রাস্তাটা একবার দেখিয়ে দিই। আমরা মাঝখানে একবার দাঁড়িয়ে এই হচ্ছে রাস্তাটা ভালো, বাট মাঝখানে একটু আপ অ্যান্ড ডাউনস আছে। আমরা আম্বালাতেই রয়ে গেছি, একটুখানি আম্বালা ক্রস করে রয়েছি। তো রাত্রে 10:30টার সময় হোটেলে ঢুকেছি। ঢোকার পর গাড়িগুলো বৃষ্টিতে ভীষণ ভিজেছিল বলে গাড়ি ধোয়ার পর্ব চলছে। কালকে ভোর 6টায় বেরোনোর প্ল্যান, জানি না কি হবে। করো সারা রাত্রি 1:30 বাজে আমরা এইসব করছি। একদম গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা এখন আম্বালাতে আছি। কালকে রাত্রিবেলা একটু লেট হয়ে গেছিলো বলে আমরা আর অন্য কোথাও থাকতে পারিনি, না লুধিয়ানা না পাঠানকোট। আমরা এখন আম্বালাতে থেকে গেছিলাম। তো এই হচ্ছে আমাদের রুমের ভিউটা। এই হচ্ছে ওয়াশরুম। হোটেলটার নাম হচ্ছে দ্য গোল্ডেন গ্রিফিন। তো আজকে এখন আমরা বেরোচ্ছি, যাব হচ্ছে আজকে একদম ডাইরেক্ট শ্রীনগর। আমাদের এখন বেরোনোর প্রস্তুতি চলছে। আমাদের বেরোনোর কথা ছিল 6টায়, কিন্তু যথারীতি বাঙালির টাইম বেরোতে অনেকটাই লেট হয়ে গেছে। অনেকটা বলতে গেলে 6:30 বাজে এখন। চলুন আপনাদের হোটেলটা ততক্ষণে দেখিয়ে দিই।
সামনে একটা বাগান দেখতে পাচ্ছেন, বাগানটা বেশ সুন্দর। আমাদের টাইম ছিল না বলে আমরা একটু বসতে পারিনি। কালকে রাত্রিবেলা মোটামুটি 12:30 একটা নাগাদ ঢুকে এখন বেরিয়ে পড়তে হচ্ছে, ফলে টাইম নেই। চলুন যেতে যেতে রাস্তায় কথা হচ্ছে। কি হলো দেখো, আমরা চলেছি এখন জলন্ধরের উদ্দেশ্যে। এটা কালকে আমাদের ডেস্টিনেশন ছিল, বাট যেহেতু রাত্রি হয়ে গেছে সেই জন্য আমরা কালকে কন্টিনিউ করিনি। আমরা আম্বালাতে স্টে করেছিলাম। তো সকাল 7টায় বেরিয়ে এখনও পর্যন্ত কভারেজ হয়েছে মোটামুটি 100 কিলোমিটার, আর জলন্ধর বাকি আছে 39 কিলোমিটার মতো। আশা করি আর আধ ঘন্টা 45 মিনিটের মধ্যে ঢুকে যাবো। রাস্তাটা আপনাদের দেখাচ্ছি। আমরা একটু থামলাম ব্রেকফাস্টের জন্য। আজকে ঠিক করেছিলাম যে কোনো রেস্টুরেন্টে খাবো না, আমাদের আনা ম্যাগি আর ইনস্ট্যান্ট নুডলস এগুলোই বানানো হচ্ছে। প্রিয়াঙ্কা মেয়ের জন্য ম্যাগি বানাচ্ছে আর আমাদের ইনস্ট্যান্ট নুডলস এর জন্য গরম জল বানানো হচ্ছে। একটা পিকনিকের মতো পরিবেশও হয়ে গেল। আমরা এখন ঢুকছি হচ্ছে জম্মু কাশ্মীর, ঢুকে গেছি অলরেডি। তো আমরা এখন শ্রীনগরের দিকে যাচ্ছি। আমরা এখন প্রথম পাহাড়ের দর্শনটা পেলাম, আপনাদের দেখাচ্ছি। মতো বাজে। আমরা সবে পাহাড়ে ওঠা স্টার্ট করেছি।
আশা করছি 6:45-7টার মধ্যে আমরা পৌঁছে যাব। ডে লাইট থাকতে থাকতেই আশা করছি পৌঁছে যাওয়া উচিত। এখন জানি না দুপুরবেলা লাঞ্চ করব, লাঞ্চ করতে কতক্ষণ সময় লাগবে তার উপর ডিপেন্ড করছে। নিচে একটু রোড কন্ডিশনটা একটু খারাপ ছিল, বাট এখন রোড কন্ডিশন ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। আমরা মাঝখানে দাঁড়িয়ে একটা জায়গায় লাঞ্চ করেছিলাম। লাঞ্চ করার পর আমরা বেরিয়ে এসেছি শ্রীনগরের উদ্দেশ্যে। বেরিয়ে আসার পরে এখানে একটা জায়গায় টানেলের কাজ চলছিল বলে একটা সাইড দিয়ে ক্লিয়ার করছে, আবার একটা সাইড দিয়ে পরে ক্লিয়ার করবে, এরকম একটা ব্যাপার। বেরিয়ে এসে দেখতে পাচ্ছি যে আমাদের ঠিক পাশ দিয়ে একটা মানে ঠিক ডাউনে চেনাব নদী বয়ে যাচ্ছে। আপনাদের আমি ভিডিওটা দেখাবো। চেনাব নদী পাশের বিউটিটাও অসাধারণ। এটা কি? এটা হচ্ছে কাওয়া। এটা নাকি কাশ্মীরের স্পেশালিটি। এটা টেস্ট করে কি আছে।
নর্মাল চায়ের মতনই, যতদূর সম্ভব মনে হচ্ছে ড্রাই কোকোনাট দেওয়া আছে। আর বিভিন্ন ধরনের স্পাইসেস। এর মধ্যে কি সেই কেসার দেওয়া যেত সেটাই? কেসার আছে, বাট বিভিন্ন ধরনের স্পাইসেস, এক ধরনের টি বানানো। আমি উইদাউট সুগার খাচ্ছি, উইদাউট সুগার। উইথ সুগারটা কেমন? চায়ের মতো একদম মানে পাতলা মধু দিয়ে দেখতে দেখতে আমরা ঢুকে পড়লাম শ্রীনগর। এখন চলেছি আমরা হাউস বোটের দিকে। এখন বাজে রাত্রি 9টা। আসলে ওই খাওয়ার ওখানে বেশ কিছু টাইম আমাদের নষ্ট হয়েছে। যাই হোক, পৌঁছে আপনাদের দেখাচ্ছি যে এখন হাউস বোটটা কেমন। अच्छा हमारा घर है यहाँ पे। अच्छा ठीक है जी। मेरा गाड़ी है ना इधर, ये अच्छा। मेरा गाड़ी है, वो मेरा गाड़ी है। अच्छा इधर पार्किंग का प्रॉब्लम, ये सबसे सेफ जगह है। দেখতেই পেলেন আপনারা হাউস বোটের ঢুকে পড়েছে। এখানে পার্কিং নিয়ে আমাদের একটু ডাউট ছিল, তাই হাউস বোটের মালিক বলছিল যে ইয়ে সেফ প্লেসে। যাই হোক, ততক্ষণ আপনাদের হাউস বোটটা ঘুরিয়ে দেখাই। এই হাউস বোটটা বিশেষত্ব হচ্ছে এটা ল্যান্ড কানেক্টেড, মানে আপনাকে শিকারা করে হাউস বোটে ঢুকতে হবে না। আমাদের দুটো হাউস বোট বুক করা ছিল, তো এটা প্রথমটা, এটা দ্বিতীয়টা। এই দুটো আমাদের। আর একটা আছে হাউস বোট, জয়দাদের ছিল। একটা হাউস বোটে দুটো করে রুম, আর প্রথম যে হাউস বোটটা সেটা একটা রুম। এটার সামনে একটা সিটিং প্লেস আছে। আর এই করিডোর দিয়ে লেফট সাইডে একটা রুম আর স্ট্রেট একটা রুম। প্রথমটা আমরা ছিলাম, পরেরটায় সন্দীপ দ্বারা ছিল।
তাহলে চলুন আজকের মতো এখানেই ব্লগটা এন্ড করছি। আবার দেখা হবে নেক্সট এপিসোডে। ওটাই আমরা দেখাবো আমরা কিভাবে লেতে পৌঁছেছিলাম। आपको बोल रहा हूँ मैं, ठीक है ना? ये एक शूट हो गया। बाय बाय। আচ্ছা अच्छा